আপনার সাইট্রাস গাছে এখনও কি ফুল আসছে না? তাহলে নিতে হবে এখনই ব্যবস্থাপনা। কারণ সাইট্রাস জাতীয় গাছগুলির ক্ষেত্রে এই ফেব্রুয়ারি মাসটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে থাকছে এমন কিছু টিপস যে আপনার সাইট্রাস গাছে যদি ফুল না আসে, এই ব্যবস্থাপনাগুলো গ্রহণ করলে খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে। আজ আমি যে ভিডিওটি শ্যুট করছি, আজকের তারিখ হচ্ছে 6 ফেব্রুয়ারি। এই সময়টা আমরা সারা বছর যে যত্ন পরিচর্যা করে সাইট্রাস জাতীয় গাছগুলোকে বড় করে তুলি ফুল এবং ফলের আশায়, তো এই সময়টা হচ্ছে এই গাছগুলোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। আপনাদের যাদের কাছে সাইট্রাসের বিভিন্ন ধরনের গাছ রয়েছে, আপনারা হয়তো দেখে থাকবেন যে বেশিরভাগ গাছে হয়তো ফুল চলে এসেছে, আবার এমন কিছু গাছ রয়েছে যেগুলোতে ফুলের লেশ মাত্র নেই বা আপনি কোনো লক্ষণও দেখতে পাচ্ছেন না। তো আজকের ভিডিওতে আমি কয়েকটি টিপস বলে দিচ্ছি যেগুলো করলে এই যে সমস্ত গাছগুলোতে ফুল আসছে না, সেগুলোতে ফুল আসার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। তো হাই ফ্রেন্ডস, আমি রূপম, আর আপনারা দেখছেন আপনাদের গার্ডেনিং সংক্রান্ত প্রিয় চ্যানেল রুফ গার্ডেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। যে কোনো গাছের যত্ন পরিচর্যা কিন্তু ঠিক ফুল আসার আগে আগে আমি কিছু যত্ন পরিচর্যা করব তাহলেই আমার গাছগুলি একদম ভরে ফুল দেবে, এমন কিন্তু নয়। যে কোনো গাছেরই আপনি যত্ন পরিচর্যার একটি শিডিউল রয়েছে, অর্থাৎ সারা বছর ব্যাপী তার নির্দিষ্ট সময় নির্দিষ্ট কিছু যত্ন পরিচর্যা করতে হবে। অর্থাৎ আপনি কোন সময় কি খাবার দেবেন বা কখন খাবার দেবেন বা জলের পরিমাণ আপনি কখন কেমন দেবেন, এগুলো সম্বন্ধে কিন্তু একটি স্বচ্ছ ধারণা থাকা দরকার। তো তাই এখন যে সমস্ত গাছগুলোতে ফুল আসছে না, সেগুলোতে ফুল আনবো কী করে সেটি জানার আগে চলুন আমি আমার এই গাছগুলোতে সারা বছর ধরে কী যত্ন পরিচর্যা করেছি তার সম্বন্ধে একটু আপনাদের বলে নিই। তো সাইট্রাস জাতীয় গাছগুলোতে শীতকালে আসলে কোনো যত্ন পরিচর্যাই করতে হয় না। বেশি যত্ন পরিচর্যা করলেই আসলে ঠিকঠাক ফুল আসে না। তাই এই সময়টা অর্থাৎ শীতকালে এক প্রকার বলতে পারেন এই গাছগুলোকে অবহেলায় ফেলে রাখলেই আপনার গাছে ম্যাজিকের মতো কাজ করবে, অর্থাৎ ফুল প্রচুর পরিমাণে আসবে। আর এগুলোতে যদি আপনি নিয়মিত অতি যত্ন পরিচর্যা করেন বা কিছুক্ষণ পরপর কিছু খাবার দিয়ে দেন, বেশি পরিমাণে জল দিয়ে দেন, তাহলে কিন্তু এই গাছগুলোতে আপনি আশানুরূপ ফুল পাবেন না। তো তার প্রমাণ হিসাবে চলুন আমি আপনাকে এই গাছটাই দেখাচ্ছি। তো দেখুন, এই যে গাছটি রয়েছে, এই গাছটির গোড়া দেখে আপনার মনে হবে যে এই গাছটিকে মনে হয় আমি কয়েক মাস ধরে কোনো যত্ন পরিচর্যাই করছি না। আসলে যখন যতটুকু যত্ন পরিচর্যা করার প্রয়োজন ছিল আমি কিন্তু সেইটুকু করে দিয়েছি। এই গাছের যে গোড়াটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি নভেম্বর মাসের শুরুতেই ভোরে মিশ্র জৈব সার দিয়ে দিয়েছি। তারপর কিন্তু আর কোনোরূপ খাবারও দিইনি, বা গোড়াটি দেখে অবশ্যই বুঝতেই পারছেন যে এই গাছে আমি ঠিকঠাক কিন্তু যত্ন পরিচর্যাও করিনি। এই গাছে কিন্তু পাতা সব কিছু ঝরে গিয়েছে, আর এখন নতুন ব্রাঞ্চগুলো যেমন আসছে সেগুলোতে ফুল নিয়ে আসছে। তো আমি সেটাই বলতে চাচ্ছি যে এই লেবু জাতীয় গাছগুলোকে শীতকালে নভেম্বর মাসের শেষের দিকে একবার খাবার দিয়ে আর কোনোরূপ চাপান জাতীয় সার একদমই দেবেন না। আর এ সময় যে খাবারটি দিব সেটি হচ্ছে স্প্রে ফর্মে, তবে অবশ্যই যে খাবারে পটাশের পরিমাণ বেশি সেই ধরনের খাবার দেব। তো আমি এই গাছগুলোর ক্ষেত্রে যেটি করেছি যে নভেম্বর মাসে এই চাপান সার দিয়েছি ঠিকই, আর তারপর প্রতি মাসে একবার করে 0050 অর্থাৎ সালফেট অফ পটাশ, তার সঙ্গে বোরন, আর তার সঙ্গে একটি ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট। এবার বাংলাদেশি বন্ধু যারা দেখছেন তারা তো আর মোবুমিন হয়তো সব জায়গায় পাবেন না, তবে দোকানে গিয়ে যদি বলেন যে একটি আমার মাইক্রোনিউট্রিয়েন্ট দরকার, তাহলে কিন্তু আপনাকে একটি মাইক্রোনিউট্রিয়েন্ট দিয়ে দিবে। তো সেই ধরনের যে কোনো এক ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট এই তিনটিকে একসঙ্গে মিশিয়ে আমি প্রত্যেক মাসে একবার করে স্প্রে করেছি। এতে এই গাছটি যেমন ব্যালেন্স খাবার পেয়েছে, ঠিক তেমনই এই গাছটির কোনোরূপ অনুখাদ্যের কোনোরূপ ঘাটতি হয়নি। তাই দেখুন, এত ছোট গাছেও কিন্তু খুব সুন্দরভাবে ফুল চলে আসছে। আর প্রমাণস্বরূপ আমি যদি আরেকটি গাছকে দেখাই, দেখুন এই গাছটি কিন্তু দেখুন, এর কিন্তু একদম সবুজ পাতায় গাছ ভরে যাচ্ছে। তো এই গাছে কেন ফুল আসেনি? কারণ এর রহস্যটি লুকিয়ে রয়েছে এর গোড়ায়। দেখুন, এই গোড়াতে কিন্তু একদম ভরপুর মাত্রায় খাবার এবং ভার্মি কম্পোস্ট দেওয়া মাটি দিয়ে একদম গাছটিকে আমি রোপণ করেছি। আর এই গাছটিতে আমি নিয়মিত জল দিয়ে গেছি। এর গোড়া দেখুন একদম ভেজা ভেজাই রয়েছে। তো এই গাছটি কিন্তু তাই ফুলের দিকে যায়নি, বরং এর ভেজিটেটিভ গ্রোথ অর্থাৎ ডালপালা বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছে। তো আপনারাও এই ভুলটি কিন্তু করবেন না। বিশেষ করে যারা নতুন ছাদ বাগানি ভাইরা রয়েছে, তারা শীতকালে যদি লেবু জাতীয় গাছগুলোর পাতা একটু হলুদ হয়ে যায়, তাহলে চিন্তিত হয়ে এর মধ্যে আরও বেশি পরিমাণে খাবার বা স্প্রে করা শুরু করে দাও, তাহলে কিন্তু এই গাছগুলো আর ঠিকঠাক ফুল দেবে না। তো তাই এই জিনিসটি করতে হবে যে আমি খাবার দেবো লাস্ট নভেম্বর মাসের শেষের দিকে, আর তারপর কোনোরূপ বাইরের থেকে কোনো চাপান জাতীয় খাবার দেবো না। খাবার যা প্রয়োগ করব তা পটাশ জাতীয় আর বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট, সেটিও স্প্রে ফর্মে আমি পাতায় স্প্রে করব। আমার কাছে বিভিন্ন ধরনের সাইট্রাস, সে মালটা হোক বা বিভিন্ন ধরনের কমলালেবু হোক, তার প্রায় 45 থেকে 50 রকমের ভ্যারাইটি রয়েছে। তো এগুলোর মধ্যে দেখুন, এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে কিন্তু অলরেডি বেশিরভাগ গাছেই পাতা ঝরে গিয়েছে,
আর যদি ঝরে নাও গিয়ে থাকে পাতাগুলো দেখুন একদম হলুদ হয়ে রয়েছে। তো এগুলোর থেকে খুব ক্লোজলি যদি আপনারা দেখেন তাহলে দেখুন ছোট ছোট কিন্তু পাতা আসা শুরু হয়েছে এবং তার সঙ্গে ফুল নিয়ে। তো এই গাছগুলোতে কয়েকদিনের মধ্যেই যে একদম ভরে ফুল আসবে সে আশা আমি করছি। আর এই যে গাছগুলো দেখছেন দেখুন এই গাছগুলোতে কিন্তু ফুল চলে এসেছে এবং কিছুদিনের মধ্যেই ফুলগুলো ফুটবে। তো এই গাছগুলো কিছুদিনের মধ্যে একদম ফুলে ভরে যাবে। আর এই যে গাছগুলো দেখছেন দেখুন এই গাছগুলোতে কিন্তু একদম মুকুলে ভরে গিয়েছে। আর কিছু কিছু গাছে তো গুটি সেট হওয়া শুরু হয়েছে। তো আমি সারা বছরব্যাপী যে যত্ন পরিচর্যা করে এই গাছগুলোতে এত সুন্দর সাফল্য পেয়েছি সেগুলো নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও রয়েছে, আপনারা চাইলে একবার চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন। তবে যে সমস্ত গাছগুলোতে ফুল আসছে না সেগুলোতে আমি এখন কি করব বা কি করলে আমার ফুল আসার সম্ভাবনা কিছুটা বেড়ে যাবে। আপনার যে সমস্ত সাইট্রাসের গাছগুলোতে এখনও ফুলের দেখা পাননি তো সেই গাছগুলোতে ফুল আনাতে এই সময় বাজার চলতি বেশ কিছু ভালো মানের পিজিআর পাওয়া যায়। যে পিজিআরগুলোকে আপনি যদি গাছে স্প্রে করেন তাহলে এই গাছগুলোতে ফুল আসার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। বা আমি আমার গাছের ক্ষেত্রে যেটি স্প্রে করে থাকি তো তার মধ্যে একটি হচ্ছে এই দেখুন বায়ারের প্ল্যানোফিক্স, যেটা খুবই জনপ্রিয় একটি ব্র্যান্ড। আর এর কম্পোজিশন হচ্ছে আলফা নেপথাইলিন অ্যাসিটিক অ্যাসিড। এটি খুব ভালো একটি পিজিআর যেটি গাছকে ফুল আনতে খুব সাহায্য করে থাকে। অথবা আমার কাছে আরেকটি রয়েছে দেখুন এই যে বুস্টার 2, এটিও খুব ভালো এবং এটিও গাছকে ফুল আনতে খুব সাহায্য করে আর ফুল থেকে ফলের সেট হতেও খুব সাহায্য করে থাকে। তবে এই জিনিসগুলো ব্যবহার করার সময় কিন্তু একটি জিনিস অবশ্যই ভালো করে মাথায় রাখবেন যে ডোজ যাতে কোনো মতেই বেশি না হয়, তাহলে কিন্তু গাছের ভালোর চেয়ে খারাপ হবে বেশি। তাই আমি বলে দিচ্ছি এর ডোজটা কী হবে। যেমন এই বুস্টার 2 এর ডোজ হবে প্রতি 10 লিটারে মাত্র 8 থেকে 10 ফোঁটা। হ্যাঁ বন্ধুরা, 8 থেকে 10 ml নয়, কিন্তু 8 থেকে 10 ফোঁটা, এর থেকে বেশি কিন্তু কোনো মতেই প্রয়োগ করবেন না। আর এই প্ল্যানোফিক্সের ক্ষেত্রেও ঠিক তাই, প্রতি 10 লিটারে 8 থেকে 10 ফোঁটা ব্যবহার করলেই যথেষ্ট। আর এটি ব্যবহার করবেন 15 দিন গ্যাপ রেখে দুবার, তার থেকে বেশি স্প্রে করার দরকার নেই। এই দুটো যদি আপনি এই সময় স্প্রে করেন তাহলে দেখবেন গাছে ফুল আসার সম্ভাবনা অনেকটাই বেড়ে গিয়েছে। আর আরেকটি যেটি কাজ করতে হবে এ সময় মাইক্রোনিউট্রিয়েন্টের যাতে কোনোরূপ ঘাটতি না হয় সেদিকে লক্ষ্য রাখতে লাগবে। আর এর জন্য আপনাকে এই যে এটি স্প্রে করার ঠিক 7 দিন পর 0050 অর্থাৎ সালফেট অফ পটাশ প্রতি লিটার জলে 3 গ্রাম, আর তার সঙ্গে বোরন 1 গ্রাম, আর তার সঙ্গে ভালো মানের কোনো একটি মাইক্রোনিউট্রিয়েন্টস, যেমন আমি এক্ষেত্রে মোবামিন ব্যবহার করে থাকি, সেটি 1 থেকে 1.5 গ্রাম একসঙ্গে মিশিয়ে এই গাছগুলোকে 15 দিন অন্তর অন্তর স্প্রে করে যাবেন। তবে বন্ধুরা, ফুল চলে এলে আপনার ফুল ফোটার আগ পর্যন্তই স্প্রে ফর্মে যে কোনো কিছু স্প্রে করবেন। আর ফুল ফুটে গেলে কিন্তু আপনি কোনো কিছু স্প্রে করবেন না। আর এটি বোঝার জন্য আমি এই যে ছবি দিয়ে দিচ্ছি দেখুন, এই যে অবস্থাটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ফুল আসা যা শুরু হয়েছে, এ সময় আপনি গাছে স্প্রে করতে পারেন। তবে এখন যে অবস্থাটি দেখতে পাচ্ছেন অর্থাৎ দেখুন এই সময় কিন্তু ফুল ফুটে গিয়েছে, অর্থাৎ এই সময় যদি আপনি কোনো কিছু স্প্রে করেন তাহলে যে এর পরাগরেণু রয়েছে এগুলো ধুয়ে যেতে পারে, ফলে ঠিকঠাক পলিনেশন হবে না। আর কিছু স্প্রে করলে আপনার উপকারী পোকামাকড়গুলো আপনার গাছে কিন্তু কম পরিমাণে আসবে, ফলে ঠিকঠাক পলিনেশন না হলে আপনি আশানুরূপ ফলন পাবেন না। তো বন্ধুরা, এই ছিল ছোট্ট একটি ভিডিও, আর ভিডিওটিকে দীর্ঘায়িত করছি না। এর পরবর্তীতে আবার আমি আমার এই গাছের যখন সমস্ত গাছে ফুল চলে আসবে সেই সময় আপনাদের একটি ওভারভিউ দেবো যে আমার কোন কোন গাছে কোন কোন ভ্যারাইটিতে ফুলগুলি এলো বা তারা কী কন্ডিশনে রয়েছে বা সে সময় আমি কী যত্ন পরিচর্যা করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এই নিয়ে সাইট্রাসের পরপর ভিডিও আসতেই থাকবে। তাই এরকম ছাদ বাগান সংক্রান্ত নিত্য নতুন ইনফরমেটিভ ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আমি যাতে আপনাদের আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি। তো বন্ধুরা, আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আরও বেশি করে গাছ লাগান। ধন্যবাদ।